হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আ ব্র্যান্ড নিউ গেম প্লে ভিডিও। আজকে আমরা যেই গেমটা খেলতে চলেছি সেটার নাম হলো মাইনক্রাফট। তো আমার একটা বাড়িও আছে, যেমন এটাকে তোমরা দেখতে পাচ্ছ। এই বাড়িটা আসলে অনেক বড়, আমি তোমাদের ওপরে গিয়ে দেখাবো। এটা বেসিক্যালি বাড়ি না, আমি মাল্টিপ্লেয়ারে এটা অ্যাজ এ হোটেল বানিয়েছিলাম। মাল্টিপ্লেয়ার খেলার সময় অ্যাজ এ এটা হোটেল ইউজ হয়। তো এটা নিচে রিসেপশন ছিল, আর এখান দিয়ে তোমরা ওপরে আসতে পারো। এই দেখো, যারা স্পেশাল রুমটা নেবে তাদের এটা রুম। এখানে একটা প্রিমিয়াম বেড পেয়ে যাবে তোমরা, একটা স্মার্ট টিভি আছে, আর এখানে গল্প করার জন্য একটা টেবিল আছে, এখানে বসে বসে কেউ গল্প করতে পারে। আর এখানে ওপরে আরেকটা রুম আছে, এটা কিচেন, এটা কোনো রুম নয়। দেখো, এটা একটা কিচেন হয়ে গেল আমাদের। এবার আমরা ওপরে যাব। এবার এইখানে আমাদের থাকার জন্য অলরেডি একটা রুম বানানো হয়ে গেছে। তো আরও ওপরেও একটা রুম আছে, এটা রুম নয়, এখানে জাস্ট এমনি ভিউ নেওয়ার জন্য তোমরা আসতে পারো। আর এর ওপরে আমি বানিয়েছি একটা ফার্ম, যেটা কি আমি তোমাদের ওপরে গিয়ে দেখাচ্ছি। তো ওয়াটার প্যাকেট করে যাওয়া তো একটু অসুবিধা আছে, কিন্তু আমরা এইভাবে চলে যাব। তো এইটা একটা সমস্যা আছে, এইটাও আজকে আমরা ঠিক করব, ঠিক আছে? আজকের ভিডিওতেই করব। আরে ভাই, তো আমি ওপরে গিয়ে আগে তোমাদের দেখিয়ে দিই এটা কি করছি আমি। ঠিক আছে গাইস, এবার আমরা ওপরে যাব। তো একদম মিডিলে দাঁড়িয়ে এবার আমরা ওপরে চলে এসেছি। এবার আমি তোমাদের যেই জিনিসটার কথা বলছিলাম সেই জিনিসটা দেখিয়ে দিই। আমি এইটার কথা বলছিলাম, এইটা আমাদের একটা এক্সপি ফার্ম, আর এর ভেতর অনেকগুলো মব স্পন হয়, ঠিক আছে? তো আমরা এখন ওপরে যাব, আর আমি ওপরে গিয়ে তোমাদের দেখাবো। ওয়েট, এইখানে দিতে হবে। এইভাবে তো হবে না। তো গাইস, আমাকে কোনো একটা হাতে ব্লক নিতে দাও, সেই ব্লকটা দিয়ে আমরা ওপরে চলে যাবো। আমার কাছে এখন কোনো ব্লক তো নেই, তো আমরা ওয়াটারমেলন দিয়েই চলে যাব। এবার আমরা এখানে কেউ দেখেনি, লাইটটা থাকার লাভটা কি হলো? ওকে সো গাইস, এখানে যতগুলো বিল্ডস তোমরা দেখছো এই সব আমি সার্ভাইভালে বানিয়েছি, একটাও ক্রিয়েটিভ না, ঠিক আছে? সব বিল্ড আমি সার্ভাইভালে বানিয়েছি। তো আমি এত টাইম ধরে এই সার্ভাইভালটা খেলি যে আমার কাছে একটা ইলাইট্রাও আছে, আমি এন্ডার ড্রাগনকেও ডিফিট করেছি। ওকে, তো এবার আমাদের এই সাইডে একটুখানি ইয়ে করতে হবে, বাড়াতে হবে। কেউ দেখেনি, সোজা এখান দিয়ে উপরে চলে যাই। আরে ভাই, কেউ কিচ্ছু দেখেনি। ওকে গাইস, কিছু মনে করো না, আমার এখানে যাওয়ার রাস্তাটা একটুখানি বানাতে হবে। আর ওখানে মব স্পন হচ্ছিল না, তো ওইটা দেখার জন্য আমি গেছিলাম। ওখানে নামতে গিয়ে আমি ভুল করে পড়ে গেলাম। কোথায় যেন পড়েছিলাম। এখানে আমাদের একটা সুইমিং পুলও আছে। ওকে, আমি জলদি জলদি আমার জিনিসপত্রগুলো খুঁজি। আর নিচে কেন পড়ে যাচ্ছি বারবার? ওকে সো গাইস, আমাদের জিনিসপত্র আমি খুঁজে তো পাচ্ছি না এখানে। আই থিঙ্ক ওই সাইডে হবে। চলো 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 ভাই, জলদি জলদি। ওকে, এইখানে আছে, কারণ লাস্ট টাইম আমরা এখান থেকেই পড়েছিলাম। ওকে সো গাইস, এখান থেকে আমি অনেক এক্সপিও পেয়ে গেছি, কিন্তু এক্সপির অসুবিধা নেই, কারণ আমি যে ফার্মটা তোমাদের উপরে দেখালাম ওটা তো এক্সপি ফার্ম, তোমরাও জানোই। ওখানে অনেকগুলো মব স্পন হয়। আর আমি নেক্সট ভিডিও মাইনক্রাফটেরই আপলোড করব, যেটাতে আমি তোমাদের দেখাবো যে হাউ টু মেক অ্যান এক্সপি ফার্ম অ্যান্ড এক্সপি ফার্ম লাইক মি। ওকে, আপাতত রাত হতে এসছে,
তো ভাই রাত্রিবেলায় সব পাঙ্গা মাঙ্গা তো আমি নেবো না, তো আমি সোজা ঘরে যাচ্ছি। 1 সেকেন্ড, আমার আর্মারটা একটুখানি পরে নিই। আমার কাছে নেদাররাইটের আর্মার আছে, ঠিক আছে? কিন্তু আমার মনে হচ্ছে আমার কাছে সব জিনিস নেই, কিছু তো মিসিং আছে। আমার ইলাইটটা পরে নিই। তো অনেকগুলো জিনিস ছিল। ওকে তো গাইজ, আজকে যে গোলটা আমি সেটা তোমাদের বলে দিই। তোমাদের ওপরের যে আমার এক্সপি ফার্মটা আছে ওইটা কিভাবে কাজ করে সেটা দেখাবো। আর এক্সপি ফার্মের ওপরে যাওয়ার জন্য আমাদের একটা সিঁড়ি বানাতে হবে, নাহলে ওয়াটার বাকেট করে যেতে গিয়ে তো অবস্থা খারাপ হয়ে যায়। তো গাইজ, আমি একটা অটোমেটিক ওয়াশরুমও বানিয়েছি, ওটাও তোমাদের দেখাবো এক্ষুনি। আরে ভাই কোথায় ঢুকে যাচ্ছে? অবশ্য আমার ওয়াটার বাকেটটায় একটু ওয়াটার ভরে নিই, কারণ জলের ভীষণ অভাব, ঠিক আছে? এই জন্যই বলে ডোন্ট ওয়েস্ট ওয়াটার, ঠিক আছে? আমাদের সোয়ার্ড, হ্যাঁ নেদাররাইটের সোয়ার্ড ছিল ওটা। আমার নেদাররাইটের সোয়ার্ডটা কোথায় গেল? ওয়েট আ মিনিট ভাই, এটা এটা কি হয়ে গেল? আমি একবার ওইখানে গিয়ে দেখে আসি। নেদাররাইটের সোয়ার্ড, এবার নেদাররাইটের সোয়ার্ডের ক্ষতি হয়ে গেল নাকি? হ্যাঁ এখানে তোমার নেদাররাইটের সোয়ার্ড, কিন্তু বাটন ছিল। ওকে ওকে, এইখানে আছে ক্রাফটিং টেবিল আর সোয়ার্ড, ঠিক আছে। হ্যাঁ আমি 1 সেকেন্ডের জন্য টেনশনে পড়ে গেছিলাম। নেদাররাইটের সোয়ার্ড ভাই, যাতে ব্যাপার না। নেদাররাইট যেন এনশিয়েন্ট ডেব্রিস খোঁজা কি কঠিন। আর আমি যেমনটা বললাম, আমার এটাতে ক্রিয়েটিভ মোড নেই, এটা পুরো একদম সার্ভাইভাল মোডে আমি সব করেছি। ওকে তো গাইজ, তোমাদের রিসেপশনটা দেখানো হয়নি, এটা হলো রিসেপশন আমাদের হোটেলে, ঠিক আছে? তারপরে এখানে আমরা একটা বাবল এলিভেটর লাগিয়েছি। এলিভেটরটা তোমাদের কিচ্ছু করতে হবে না, অটোমেটিক্যালি নিয়ে যাবে উপরে। তো আমি আপাতত আরও ওপরে যেতে চাই, তো আমি এখানে চলে আসি। ওকে, সো আমাদের মেন গোল আমি কী করছি, আমাকে বেরোতেই হবে, ঠিক আছে? তো এর নিচে আসারও একটা ব্যবস্থা আমাদের করতে হবে, কারণ আমি খালি ওপরে যাওয়ার জোগাড়টাই করে রেখেছি, নিচে আসার কোনো ব্যবস্থা নেই। তো আমরা সেটাও করব খুব তাড়াতাড়ি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমাদের সবার আগে এর ওপরে যাওয়ার জন্য একটা সিঁড়ি বানাতে হবে। তো আমি এক কাজ করি, একদম এর ওপরে চলে যাই। অবশ্য আমরা চলে এসেছি, আর এক্সপি ফার্মে একটা মব স্পন হচ্ছে না কেন? কিছু তো সমস্যা আছে, এটা ঠিক করে আসতে হবে আমাকে পরে। ওকে, সো এটা যাই হোক, এবার স্কেলেটন চলে এসছে। লাইভ প্রুফ দেখিয়ে দিলাম তোমাদের, দাঁড়া ওইকে মেরেও দেখাই। ওকে, এখানে এক্সপি পেয়ে গেলাম, আর আমাদের যত এখানে আইটেম হবে সব এই চেস্টের ভেতরে চলে আসবে, কারণ এখানে আমি লাগিয়েছি হপার্স। এখানে আমাদের জলটা তো পড়ছে, ও থাক, অসুবিধা নেই, ওটাতে এটা দিয়ে আমরা নেমে যেতে পারবো বরঞ্চ। কেউ দেখেনি গাইজ, আমি তোমাদের বলে দিচ্ছি, তোমরা যদি মাইনক্রাফট খেলো না, এই মানে তোমরা জয়স্টিকে খেলবে, কিন্তু এই যে একটা জায়গায় স্টিল থাকার এই যে জিনিসটা হয় না, যেই কন্ট্রোলারটা আমার আছে, এইটা দিয়ে একদম খেলবে না। ভীষণ ভয়ঙ্কর জিনিস, কোনো কন্ট্রোল থাকবে না, কিছু না, মেরে ফেলার জন্য যথেষ্ট মানুষকে। ওকে, আমার ওয়াটারমেলন তো আমি নিয়ে নিয়েছি, হপার, লেদার এগুলো কে নেবে? আরে হ্যাঁ চলো,
সোয়ার্ড কই? তো সব জিনিসপত্র এখানে পড়ে রয়েছে। একটুখানি ওপরে চলে আসলাম। এবার এখান থেকে সোয়ার্ডটা বের করি আর আমার আর্মারটা পরে নিই। দেখি আমার সাথে কি করে এরা লড়াই করে। ওকে, এইখানে ভীষণ অন্ধকার। এখানে একটা লাইটের সোর্স আমাকে বানাতে হবে। ওই ওয়াটার বাকেটটা নিলাম না কেন? আচ্ছা থাক, যাই হচ্ছে। তো গাইজ এখানে আমাদের আছে একটা অটোমেটিক সুগার কেন ফার্ম। তো তোমরা যদি চাও এটার ভিডিও আমি আপলোড করি তো তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো, না জানালেও অবশ্যই আমি আপলোড করে দিতে পারি। এই দেখো এখানে কতগুলো সুগার কেন অলরেডি হয়ে গেছে। এটা একদম অটোমেটিক, আমাদের কিচ্ছু করতে হবে না, নিজের থেকে এটা বড় হবে। আর আমাদের যে আমি বলেছিলাম যে অটোমেটিক একটা ওয়াশরুম আছে, তো ওইটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। ওকে, এখানে সুইমিং পুল আছে। বাইরে সুইমিং পুলটা কেন বানিয়েছি আমি নিজেও জানি না। ওকে, তো এখানে আছে একটা কামোড, অটোমেটিক কামোড। হ্যাঁ, এখানে এইভাবে ফ্ল্যাশ করা যায়। দেখো দেখো ফ্ল্যাশ হয়ে গেল। ঠিক আছে, এই জলটা আবার টেনে নিতে পারো এইভাবে। তারপরে এখানে আছে আমাদের একটা সিঙ্ক হাত ধোয়ার জন্য। এখানে তোমরা এইভাবে কলটা চালু করে দিতে পারো, আবার বন্ধ করে দিতে পারো। এই জিনিসটা অনেক বেশি মজার। আর আমাদের এই কলের নিচ দিয়ে জল পড়ে, তোমাদের দেখাচ্ছি। এই দেখো আমাদের কলের নিচে জল চলে এসছে। তো গাইজ এটা একটা মজার জিনিস। তো আমাদের আপাতত কাঠ কাটার জন্য আমি নিচে এসেছিলাম, যেমনটা কি তখন আসতে গিয়ে তো পড়ে গেলাম আর কি করা যাবে। তো এখান থেকে আমাদের একটা ওক ট্রি আছে, এখান থেকে আমরা কিছু স্যাপলিং পেয়ে যাব পাতাগুলো কাটলে। তো স্যাপলিংয়ের আমাদের প্রয়োজন আছে। এই গাছটা কেটে আমরা আরও এখানে গাছ লাগিয়ে দেবো। স্যাপলিং তো এখন একটাও পাইনি। স্যাপলিং পাচ্ছি না কেন? এই গাছটা থেকে যদি আমি স্যাপলিং না পাই, সত্যি কথা বলছি গাছটাকে আমি আজকেই কেটে ফেলবো। এই গাছটা আমি অনেক দিন ধরে ঠিক করে রেখে দিয়েছিলাম, কারণ আমার এইখানে ভাই কোনো মানে উডের সোর্সই নেই। যতগুলো গাছ দেখছো একটাও কিন্তু অরিজিনাল মানে গাছ নয়, সব এইরকম হয়ে রয়েছে। এতে কোনো উড থাকে না, আমি তোমাদের বলে দিচ্ছি। ওকে, স্যাপলিং পেলাম আই থিঙ্ক। ওক স্যাপলিং পেয়ে তো গেছি। তো ওক স্যাপলিংটাকে কিছু দূর একটা এলাকায় লাগিয়ে দিয়ে আসি, চলো। ওকে, আই থিঙ্ক এখানে লাগিয়ে দিই। ভাই কিরম ওয়াটার বাকেট এমএলজি করলাম আমি এটা? আমি এমএলজি করতে পারি না, কিন্তু চেষ্টা তবুও করি। डर के आगे जीते, सॉरी डर के आगे जीते ना, कोशिश करने वालों की कभी हार नहीं होती। लाइन टेट नहीं भूल बोलना। हमारा ये गाछटा अनेक बड़ो हो गेছে, কারণ এটা অনেক টাইম ধরে কাটিনি। একটু স্যাপলিং কালেক্ট হচ্ছে না, স্যাপলিং পাওয়ার হবে তো কালেক্ট হবে। ওকে, আমরা সোজা এখন ওয়াটার বাকেট করে ওপরে যাব। ওকে, আমরা ওপরে চলে এসেছি। এবার এখান থেকে সব ওয়াটার কালেক্ট করে নেব। এবার এইখান থেকে আমরা কাটা শুরু করব। ভাই তোমরা বলছো হয়তো যে লিভ কেন কাটছিস,
তো আমি বলে দিই লিভ কাটছি কারণ এখান থেকে আমরা অ্যাপেলও পেতে পারি আর ওক স্যাপলিংও। যারা যারা মাইনক্রাফট সিরিজ দেখো অথবা যারা যারা মাইনক্রাফট নিজেই খেলো তো তারা হয়তো তোমরা জানো। ওকে আমরা আরেকটা স্যাপলিং পেয়ে গেছি। কী বলো গাইস, স্যাপলিংটা লাগিয়ে দিয়ে আসবো? চলো লাগিয়েই দিয়ে আসি। ওকে আমি জানি আমি এমএলজি করতে পারবো না, তো আমি এক কাজ করি। হ্যাঁ, তোমরা যদি এমএলজি করতে না পারো তাহলে তোমাদের জন্য এই ট্রিকটা খুব সুন্দর। সবাই কি আর গেমার ফ্লিট হয় নাকি যে এমএলজি গড হবে? ওকে আমরা এইখানে স্যাপলিংটা লাগিয়ে দেবো। ওকে ভাই এখানে রাত হবে, তো আমরা গিয়ে একবার ঘুমিয়ে পড়বো। ভাই বারবার এটা দেখাচ্ছে কেন? ওকে ভিডিওটা একটুখানি লম্বা হয়ে গেছে, তো আজকে খালি আমরা ওইটার সিঁড়ি বানিয়ে ভিডিওটা এন্ড করে দেবো, কারণ ভিডিও অলরেডি অনেকখানি লম্বা হয়ে গেছে। তো আমরা এখানে একটুখানি ঘুমিয়ে নেব। ওকে সো আমাদের আবার ওপরে যেতে হবে, তো ওপরে যাওয়ার জন্য সেই সিম্পল ট্রিকটা আমরা করব। এখান থেকে ওয়াটার বাকেট করব। ঠিক আছে, ওয়াটার বাকেট হচ্ছে না কেন? তো গাইস দেখতে পাচ্ছি এখানে ওয়াটার বাকেট হচ্ছে না, কি জানি কেন। ওয়াটার বাকেট হোয়াট ডু হ্যাভ? আমার কাছে 12টা কাঁচ আছে, তো আমি কাঁচ দিয়েই ওপরে যাই। আরে ভাই ওকে আমরা এখানে চলে এসেছি। এবার আমরা গাছটা কাটি, কারণ যেমনটা কি বললাম ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে আর আমি তোমাদের টাইমটা ওয়েস্ট একদমই করতে চাই না। আমি জলদি জলদি আমাদের যে গোলটা আজকে সেটা কমপ্লিট করি। পরে আমি যখন ভিডিও হবে না তখন আরামসে এই কাজগুলো করে নেব। তো এখানে দেখো অনেকগুলো কাঠ আছে, তো এই কাঠগুলোও কালেক্ট করব। ভাই উড এখানে খুব কম পাওয়া যায়, এইটা একটা অসুবিধা। তো যা উড হয়ে গেছে যথেষ্ট। হ্যাঁ এটা কি হলো? কেসটা মরে গেলাম। বাইরে পিলেজার আছে, ঠিক আছে, তো আমার কাছে কোনো এখানে তো আই থিঙ্ক যুদ্ধ করার মতন কিছুই নেই। ছি ভাই। ওকে এইটা দিয়ে আমি যুদ্ধ করতে পারি। ওকে আমি এখান থেকে অ্যারো নিয়ে নিই। চলো গাইস, আজকে তো আমি এই পিলেজারটাকে একদম ছাড়বো না। কোথায় গেল পিলেজারের বাচ্চা? পিলেজারের বাচ্চাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ওকে জম্বি আসছে, জম্বি তো পুড়ে মরবে জানা কথা। আমি ভাবছিলাম ভিলেজারের আওয়াজ কোথা থেকে আসছে, তারপরে দেখলাম এটা তো ভিলেজারের আওয়াজ না, পিলেজারের আওয়াজ। ওকে দেখো গাইস এরা পুড়ে মরছে, আমি যেমনটা কি বলেছিলাম। लोग से जलने वाले खुद ही जलते हैं। ওকে গাইস ওদের ওখানে পুড়তে দাও, আমাদের কি আমরা তো এখানে লুকিয়ে পড়বো চুপচাপ। বাহ ভাই ওরা মরেও গেল। ঠিক আছে, তো আমাদের ক্রাফটিং টেবিল এখানেই আছে, আর ভাই ওই পিলেজারটা এখানেই। আরে ভাই হো বের কর। ওকে গাইজ আমরা ফাইনালি পিলেজারকে মেরে দিয়েছি, ভীষণ অল্প হেলথ বেঁচে রয়েছে। তো আমার ব্রেড, এক স্ট্যাক ব্রেড ছিল।
ওয়াটারমেলন খেয়ে কাজ চালাতে হবে। এক তো আমি আমার আর্মারও পরিনি। অবশ্য গাইজ অনেক দেরি হয়ে গেছে, আমিও জানি, জলদি জলদি চলো। ওকে ভাই, আমাকে এবার তাড়াতাড়ি করতে হবে, ঠিক আছে? তো আমি এখানে ক্রাফটিং টেবিল জলদি জলদি লাগাই। এবার আমরা বানাবো স্টেয়ার্স। তো স্টেয়ার্স বানানোর রেসিপি আমি আগে সবার আগে প্ল্যাঙ্ক বানিয়ে নিই। প্ল্যাঙ্ক দিয়ে আমাদের স্টেয়ার্স তৈরি হবে। ব্রাদার, হোয়ার ইজ দ্য রেসিপি অফ প্ল্যাঙ্ক? আমি প্ল্যাঙ্কের রেসিপি ভুলে গেছি লিটারালি। আমার ওক লগ আছে তো? ওক লগ তো বাইরেই পড়ে রয়েছে। ওকে সে গাইজ, আমাদের ওক লগ বাইরে থেকে গেছে। জলদি জলদি আমরা ওক লগ নিয়ে নিই। বেসিক্যালি এটা ডার্ক ওক লগ একটা পেয়ে গেলাম এখানে আমি। একটা ডার্ক ওক লগ পেয়ে তো গেছি। আর এইখানে আমাদের এমনি ওক লগগুলো পড়ে রয়েছে। তো এই ওক লগগুলো আমরা জলদি জলদি কেটে নিই এখান থেকে। অ্যাক্স দিয়ে কাটলে ভালো হতো, বাট আমার এখন অ্যাক্স বানানোর মতন আর টাইম নেই। জলদি জলদি ভিডিওটা এন্ড করতে হবে। অল্প কটা বাস লাগবে আমাদের। আর এখানে অনেকগুলো প্ল্যাঙ্ক আছে, তো প্ল্যাঙ্কও ভেঙে নিই। প্ল্যাঙ্ক কাজে দেবে। প্ল্যাঙ্ক দিয়ে স্টেয়ার্স আমরা বানাবো। ওকে, এখান থেকেও আমরা ওক ভেঙে নিই। দিয়ে আমাদের জলদি জলদি ওপরে যেতে হবে। আর নিচে আসার একটা ব্যবস্থা আমি বানাবো, এর পরের এপিসোডে বানাবো। কিন্তু হ্যাঁ, বানাবো অবশ্যই, নাহলে এখানে ওপর নিচে আসা যাওয়া করতে ভীষণ অসুবিধা হয়। আর ওইখানে অন্ধকার বলে জম্বি স্পন হয়, তো ওইখানেও একটা ব্যবস্থা করব। তো গাইস, এখানে চলে এসেছি। ভাই এটা বারবার এইটা কেন দেখাচ্ছে নোটিফিকেশানটা? নোটিফিকেশান না, এটা কি আমি নিজেও জানি না। সরি গাইস। ওকে, এখানে আমরা কিছু প্ল্যাঙ্কস বানিয়ে নিই জলদি জলদি ভাই। ওকে, কটা এই ডার্ক ওক প্ল্যাঙ্কও বানিয়ে নিই। তারপরে আমাদের বানাতে হবে স্টেয়ার্স। তো স্টেয়ার্স আমি জলদি জলদি বানিয়ে নিই, ঠিক আছে? ওকে ভাই, যা স্টেয়ার্স হয়ে গেছে যথেষ্ট। আমরা স্টেয়ার্সগুলো হাতে নিয়ে নেব। চলো গাইস, আমরা উপরে যাবো। একদম উপরে যেতে হবে আমাদের, একদম টপ ফ্লোরে, যেখানে আমাদের এটা ছিল এক্সপি ফার্মটা। কারণ ভাই আমি যখনই এক্সপি নিতে যাই তখন ভীষণ অসুবিধা হয়, যেমনটা কি তোমরা দেখলে। ওয়াটার প্যাকেট করে যাওয়া যাতে ব্যাপার, কত সময় লাগবে একটা। ওকে, তো আমরা যেইখান দিয়ে সিঁড়ি বানাবো সেই জায়গাটা হলো এইখানে। তো এইখান দিয়ে আমি বানানো এখন স্টার্ট করব, ঠিক আছে? সিঙ্গেল লেয়ারই বানাবো। এখান থেকে না, এক কাজ করি এই সাইড থেকে বানিয়ে নিই একটুখানি, নাহলে ভিউ নিতে অসুবিধা হবে। ওকে, এখানে আমরা নিচে পড়ে গেছি, কিন্তু ঠিক আছে, অসুবিধা নেই। আমি যাতাভাবে একটুখানি এটা বানিয়ে নিই। ওটা নিচে পড়ে যাক, অসুবিধা নেই। আচ্ছা, এখানে এগুলো ব্লক করছে, তো এগুলো আমরা এখান থেকে কেটে দেবো। আই থিঙ্ক একটুখানি কাটা যথেষ্ট। আর মাথার উপরে তো এখনো কাটলাম না। সো লেটস গো, আমাদের এটা হয়ে গেছে।
ওকে, এটা হলো আমাদের এক্সপি ফার্ম। এখানে দেখো কতগুলো মব অলরেডি স্পন হয়ে গেছে। এটা আমার আগে কাজ করছিল না, বাট এখন কাজ করছে। আর আমার নেদাররাইটের সোয়ার্ড হারিয়ে গেছে, কি জানি কোথায়। ওই পিলেজারটার জন্য হয়েছে, যাই হয়েছে। অনেক কিছু কালেক্ট হয়ে গেছে। জম্বি শেষ। রটেন ফ্লেশের আর অভাব হবে না, এত রটেন ফ্লেশ হয়ে যাবে ভাই বলে বোঝানো যাবে। এখানে একটা অ্যারো করে রয়েছে, সেটা বাইরে কি করে বললো? হপারের মধ্যে যাওয়ার কথা ছিল। আচ্ছা যাই হোক। তো গাইজ, আজকের ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে গেছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অথবা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবে। আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। তত টাইমের জন্য টাটা, বাই বাই।